পরে প্রত্যেকটা টিমই যখন খেলায় পার্টিসিপেট করে এটা খুবই একটা আনন্দদায়ক বিষয়। কিন্তু আজকের ম্যাচে আমরা প্রত্যেকটা গত কয়েকটা ম্যাচ যদি লক্ষ্য করি দেখতে পারবো যে শেষ মুহূর্তে এসে আমরা সব কিছু গুলিয়ে ফেলছি। প্রেস কনফারেন্সে যখন শামিদ সোম কথা বলতেছিল হাউ টু কন্ট্রোল অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম, আমাদের কন্ট্রোলটা করতে হবে। আজকে সেই কন্ট্রোলটা দেখতে পেয়েছি। শেষ মুহূর্তে বাংলাদেশ টিম অসাধারণ কীভাবে কন্ট্রোল করতে হয়েছে, সময় কীভাবে কনজিউম করা যায়, কীভাবে সময় সেটা দেখিয়েছে। তো বড় পর্দায় খেলা দেখা, বিশ্ববিদ্যালয়ে খেলা, শিক্ষার্থীদের সাথে সবাই একসাথে আনন্দ করছি, এটাই অনেক। আজকে ভারতকে হারানো প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশকে আমরা দেখতে পাবো যে প্রতিবেশী দেশগুলোকে হারানোর মজাই অন্যরকম। বিশ্ববিদ্যালয়ে আমরা বিদ্রোহী হলের নিচে ডাইনিংয়ের পাশে আমরা ভাইরা একটা প্রজেক্টরের ব্যবস্থা করছে, এখানে আমরা খেলাটা দেখছি। আসলে খেলাটা যখন শুরু হয় তখন আমি জানতাম না বাংলাদেশ 22 বছর পর জিতবে, মানে এটা যে 22 বছর পরে জেতা সেটা জানতাম না। যদি নর্মালি জিততে এত খুশি লাগতো না, যখন জানতে পারছি যেটা 22 বছর পরে জেতা তখন অনেক ভালো লাগছে। আর মেনলি আমরা ব্লাড রিচ, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কয়েকজন মিলে ব্লাড রিচ একটা ব্লাড ডোনেশন প্ল্যাটফর্ম বলা যায়, তো এইটার প্রমোশনের জন্য আজকে এটা আমরা এখানে রাখছিলাম। তো যাই হোক, আজকে আমাদের প্রথম প্রমোশন এটার, এবং পাশাপাশি বাংলাদেশের 22 বছর পর প্রথম জেতা, আমাদের নিজের চোখে দেখা একটা জেতা, সব মিলিয়ে খুব ভালো লাগতেছে।